বলছে বাংলাদেশ ঠিক হয়ে যাবে, দেখি চোর বাটপারি রাজধানী সবগুলো বাড়তেছে। আমরা তো ক্ষমতা চাই না, আমরা চাই বাংলাদেশের সংস্কার। দাম দেওয়ার জন্য আমরা আবার ঐক্যবদ্ধ হয়েছি। অনেকে বাংলাদেশের শহীদদের ভুলে যাইতে পারে, আমরা কি ভুলে যাইতে পারি? কারণ যারা শহীদ হয়েছে তারা আমাদের সহযোদ্ধা ছিল। যারা শহীদ হয়েছে তারা আমাদের সাথে রাজপথে ছিল। যারা শহীদ হয়েছে তারা আমার পাশেই হলো রাজপথে লুটিয়ে পড়েছে। আমি আমার ভাইয়ের মৃত্যু কখনো ভুলতে পারবো না। অনেকে রাজপথে ছিল না, দেশের বাহিরে ছিল, সেই জায়গায় পাট খেতে পালাইছে আর ধান খেতে পালাইছে, আর রাজপথে উঠতে পারে নাই। ঘরে 5 তারিখের পরে যখন ভাগ বটোয়ারা দরকার হয়েছে, আইসা বলে আমার ভাগ কই? আপনি যে ভাগ বসাইতে আসছেন, আগে হলো আমার যে 1400 ভাই শহীদ হয়েছে তাদের জীবনগুলো আগে ফেরত চান। যদি ভাগ বটোয়ারা করতে হয় তাহলে আমাদের 1400 ভাইকে যারা খুন করেছে সেই আওয়ামী লীগের গুন্ডা বাহিনী কেন রাস্তায় ঘোরাফেরা করে? যারা আমাদের রক্ত শোষণ করেছে, যারা আমাদের চোখ কেড়ে নিয়েছে, যারা আমাদের হাত কেড়ে নিয়েছে, যারা আমাদের পা কেড়ে নিয়েছে, আজকে বাংলাদেশে দেখি সবচেয়ে তারা ভালো আছে। এটা তো ভাই অন্যায়, অবিচার। আমরা তো ক্ষমতা চাই না, আমরা চাই বাংলাদেশের সংস্কার। যেই সংস্কার হলে আমাদের তরুণদের ভাগ্য পরিবর্তন হবে। যেই বাবা নিজ সন্তানকে 25 বছর পড়িয়েছেন, আশায় আছেন এই ছেলে আমার জন্য একটা নতুন পাঞ্জাবি নিয়ে আসবে, মা ঘরে বসে আছেন আমার ছেলে পড়াশোনা করেছে, ইনকাম করে আমাকে খাওয়াবে, আপনার জন্য প্রিয়তমা বসে আছে। কখন প্রিয় মানুষের চাকরি হবে, নতুন ঘর হবে, সংসার হবে, নতুন বাংলাদেশ হবে। আর আপনি ক্ষমতায় এসে 1 কোটি কর্মসংস্থানের প্রতারণার ফাঁদে ফেলে তরুণদের পেটে লাথি দিয়ে সালামকে টাকা তুলে দিচ্ছে। আমাদের আজাদির প্রাণ পুরুষ শহীদ উসমান হাদি বলেছিলেন, জান দিব জুলাই দিব না। আমরা সেই জান দিব জুলাই দিব নার জন্য লক্ষ কোটি তরুণ দাঁড়িয়েছি। জুলাইকে বাংলাদেশে, জুলাইয়ের সংস্কার বাংলাদেশে আমরা বাস্তবায়ন করেই ছাড়বো ইনশাআল্লাহ। এমপি হওয়ার পর আর পাওয়া যায় না কাউরে। এমপি হওয়ার আগে দাদা একটা ভোট দিয়েন, মা আপনি একটা ভোট দিয়েন, মনে হচ্ছে দুনিয়ার আদর উচ্চায় পড়ে। ইলেকশনের পরে বলে সময় নাই, দৌড়ায় দৌড়ায়। দৌড়ান কোথায়? গোয়েন্দাতে আসার রাস্তা আগে ঠিক করেন, তারপরে কোথায় যাবেন আমাদের। যেই পথে গেছে আওয়ামী লীগ, বিএনপি ওই পথে যাইতেছে। আমাদের করার কি? পথ যদি দিল্লির দিকে বানান, আমরা বলবো ঢাকা একটা রাস্তা না করুন। ভবিষ্যতে দক্ষিণ এশিয়ায় ঢাকা নেতৃত্ব দিবে বাংলাদেশের তরুণরা প্রস্তুত হচ্ছেন। অনেকেই বলে দক্ষিণ এশিয়াতে মুড়ি আছে, আমরা বলি মোদিকে 2 দিন আগে গতি নেওয়া গেছে, আর কি নেতৃত্ব দিবে? বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের তরুণরা খেলা দিছে, ওই দেশের তরুণদের চেয়ে বাংলাদেশি তরুণরা আরো 1000 বছর এগিয়ে। আপনারা যারা এখানে তরুণরা এসেছেন অনেক দুঃখ কষ্টে আছেন জানি। বিশ্বাস করেছিলেন তারেক ভাইয়াকে, ভাইয়া আপনাকে ফাঁকি দিল। কি যে একটা ফাঁকি দিল, প্রতারণা করলো আপনার সাথে। বলছে চাকরি দিবে, চাকরি পাইছেন? বলছে কার্ড দিবে, দিছে বিএনপির, অন্য কেউ পায় না। বলছে আলেম সমাজের বেতন বাড়াবে, আর বাড়ায় না। বলছে বাংলাদেশ ঠিক হয়ে যাবে, দেখি চোর বাটপারি রাজধানী সবগুলো বাড়তেছে। বলছে টেম্পো স্ট্যান্ড থাকবে না, দেখি টেম্পো স্ট্যান্ড আরো বাড়তেছে। বলছে চাঁদাবাজি কইরা যাবে, চাঁদাবাজি দেখি সরকারই এখন করতেছে। বলছে দুর্নীতি থাকবে না, সরকার এখন দুর্নীতির দিকে চ্যাম্পিয়ন হওয়ার কথা আগাচ্ছে।
কোথায় আমরা ভালো পাবো?